প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি রওশনারা নিপা আবারও ফিরে এলাম। এতদিন কোথায় ছিলেন? আজকের এই পর্বটা আমরা আসলে জানব যে আওয়ামী লীগের ইতিহাসে তাদের প্রতিশোধ পরায়ণতা কতটা ছিল। কথাটা এই কারণেই আসলো, সেটা হচ্ছে গত কিছুদিন ধরে আমি দেখছি বেশ কিছু যারা জুলাই আন্দোলনের তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনের ফাঁদে পা দিয়েছিলেন এবং রাস্তায় নেমে এসেছিলেন তাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের হত্যার বিচারের দাবি চাইতে, যারা একাট্টা হয়েছিলেন তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘুরে বেড়াচ্ছে। দুই একজন সক্রিয় আন্দোলনকারী ওই সময় যারা রাস্তায় ছিলেন তারা পোস্ট দিচ্ছেন যে আওয়ামী লীগ ফিরে আসলে তাদেরকে ধরে ধরে জবাই করা হবে, তাদের কারো বেঁচে থাকা সম্ভব হবে না। আওয়ামী লীগ কি এতটাই ভয়াবহ, নৃশংস এবং প্রতিশোধ পরায়ণ একটা দল? এই দেশটা পাওয়ার জন্য আমরা 9 মাস দীর্ঘ সংগ্রাম লড়াই করেছি। আমরা হারিয়েছি 30 লক্ষ মানুষকে। আমরা জানি যে প্রায় 3 লক্ষর উপরে নারী তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তারা ধর্ষণের শিকার হয়েছেন। কারা করেছিল এসব? এটা কি শুধু পাকিস্তান সেনাবাহিনীই করেছিল? না, তাদের সাথে দোসরের ভূমিকায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু দ্ব্যর্থহীনভাবে তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দেন। সেই সব মানুষ যারা সরাসরি হত্যাকাণ্ডে, হত্যা চেষ্টা এবং ধর্ষণের সাথে জড়িত ছিল, যারা লুটপাট, অগ্নিসংযোগ করেছিল, তাদেরকে বিচারের আওতায় আনেন। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে ক্ষমতায় আসেন খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর সহ পুরো পরিবারের বিচারিক কার্যক্রমকে একেবারে স্থগিত করে দেন এবং কখনোই চলবে না বলে উনি অধ্যাদেশ জারি করেন, যা আমরা ইনডেমেনিটি অধ্যাদেশ নামে জানি। 1975-এর এই হত্যাকাণ্ডের বিচার পরবর্তীতেও আমরা দেখেছি কোনোভাবেই কোনো সরকার চালিয়ে যাননি। জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ সরকার কেউই এই হত্যাকাণ্ডের বিচার বা ইনডেমেনিটি অধ্যাদেশ বাতিল করার চেষ্টা করেননি। 21 বছর পর, বঙ্গবন্ধুকে হত্যার 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন ক্ষমতায়। উনি কি চাইলে পারতেন না এই সব, যার পুরো পরিবার, তার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে সাধারণ বিচারের আওতায় না এনে বিশেষ ক্ষমতায় অথবা কোনো না কোনোভাবে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া, তাদেরকে হত্যা করা বা তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া? উনি কি সেটা করেছিলেন? না। উনি 1996 সালে ক্ষমতায় এসে তার বাবার বিচারের কার্যক্রমটাকে শুরু করেন এবং সেটাও আমাদের মতো আপনি আমি যে আদালতে যাই সেই সাধারণ আদালতে, নিম্ন আদালতে তিনি মামলা করেন। আমরা দেখেছি যখনই এই মামলার একটা তারিখ পড়তো বা বিচার কার্যক্রম বা শুনানির কোনো তারিখ পড়তো, তখনই বিচারকরা বিব্রত হতেন। তারা এই বিচার কার্য চালাতে চাইতেন না বা কোনোভাবে এড়িয়ে যেতেন। এভাবেই চলে এবং দীর্ঘ 14 বছর পরে এই মামলার রায় আমরা পাই। সেখানে নিম্ন আদালত, উচ্চ আদালত এবং আপিল বিভাগ হয়ে সেই মামলার রায় পায়, যেখানে 5 জন আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। এর মধ্যে 2-1 জন যাবজ্জীবনও পেয়ে যান। যে 2004 সালের 21শে আগস্টের কি নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল। আওয়ামী লীগের সেই সমাবেশে বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ হারিয়েছিল 26 জন নেতাকর্মীকে, যার মধ্যে ছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানও। শেখ হাসিনা খুব অল্পের জোরে প্রাণে বেঁচে গিয়েছিলেন সেই দিন তার নেতাকর্মীদের সহায়তায়। 2008 সালে, 2004 থেকে 2008, মাত্র 4 বছর পর আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে, এবং আমরা সবাই জানি 2008 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তিনি কি পারতেন না যে তাকে যারা হত্যা চেষ্টা করেছিল, তার নেতাকর্মীদেরকে যারা বোমা মেরে, গ্রেনেড মেরে উড়িয়ে দিয়েছিল, তাদের
সরাসরি মব বা অন্য কোনো মাধ্যমে অন্য কোনোভাবে ধ্বংস করে দিতে? উনি কি সেটা করেছিলেন? উনি কি করেছিলেন? উনি আবারও সেই বিচারের পথে গিয়েছিলেন, আইনের পথে গিয়েছিলেন। আজকে সাধারণ মানুষ যখন বুঝতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব, অথবা দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বোচ্চ ভূমিকা পালন করে, তখন আপনাদের মধ্যে ওই ভয়টা ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে আতঙ্কের মধ্যে রেখে সেই জায়গা থেকে আপনাদেরকে আবারও একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি সঠিক বিষয়টা বুঝতে না পারেন অথবা সঠিক কাজটা করতে না পারেন। আমি আপনাদের বলবো, আপনারা জুলাইয়ে যেভাবে আপনাদের বন্ধুর হত্যা বা আপনাদের সন্তানদের হত্যায় রাস্তায় নেমেছিলেন, অন্যায়ের প্রতিবাদে নেমেছিলেন, তেমনিভাবে আজও আসুন। কারণ আজ দেশটা বড় বিপন্ন। আপনার জন্মভূমির রক্ষার লড়াইয়ে আপনার জনগণের যে আজকের যে জনগণ, তাদের মুক্তির লড়াইয়ে আপনি এই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবেন, একা নয়, সংঘবদ্ধভাবে একে অপরকে সুরক্ষা দিবেন। এবং একটা কথা মনে রাখবেন, আপনি যদি সৎ থাকেন, দেশপ্রেম যদি আপনার থাকে, তাহলে হারাবার কিছু নেই। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।